টাইকোট পরা আধুনিক কর্পোরেট এক্সিকিউটিভরাই এখন ধর্মান্তকরণ চক্রের মাস্টার মাইন্ড। ডেস্কে ল্যাপটপ আর মনে মৌলবাদ। নাসিকের এই হাইটেক বিপিও সেন্টারের পর্দা ফাঁস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ধর্মান্তরণ করছে যারা, তারা আর কেবল দাড়ি টুপির বেশে নেই, তারা মিশে আছে কর্পোরেট দুনিয়াতেও। নাসিকের একটি বহুজাতিক কোম্পানির বিপিও সেন্টারে অবৈধ ধর্মান্তকরণ চক্রের পর্দা ফাঁস হয়েছে। অর্থাৎ একটা হাইটেক সার্ভিস ব্রাঞ্চে ধর্মান্তকরণের র্যাকেট চলছিল। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এখনো পর্যন্ত আপনারা হয়তো সেই চরমপন্থীদের দেখেছেন যারা দাড়ি ও মাথায় বিশেষ টুপি পরে ধর্মান্তকরণ করাতো, কিন্তু এখন যে কর্পোরেট সংস্কৃতির মৌলবাদীরা ধরা পড়ছে, তারা বাইরে থেকে একেবারেই সাধারণ আধুনিক মানুষ, কোট প্যান্ট টাই পরা, কিন্তু তাদের চিন্তাধারা মৌলবাদী। পোশাক বদলেছে কিন্তু মানসিকতা বদলায়নি। 8 জন মহিলা কর্মী অভিযোগ করেছেন যে ধর্মান্তকরণের ওই চক্র ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিত। এক হিন্দু যুবককে জোর করে ধর্মান্তকরণ করানোর অভিযোগ রয়েছে। তাকে দুপুরে নামাজ পড়তে বাধ্য করা হয় এবং জোর করে গরুর মাংস খাওয়ানো হয় বলেও অভিযোগ। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ও ধর্মান্তকরণের অভিযোগে ইতিমধ্যে 6 জন শীর্ষস্থানীয় কর্মীকে গ্রেফতার করেছে নাসিক পুলিশ। গ্রেফতার হওয়া 6 জন অভিযুক্তদের নাম আসিফ আনসারি, সফি শেখ, শাহরুখ কুরেশি, রাজা মেমন, তৌসিফ আক্তার এবং দানিশ শেখ। সপ্তম অভিযুক্তের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে সংস্থাটিতে প্রায় 300 জন কর্মী কাজ করেন এবং অভিযুক্তরা প্রত্যেকেই কোম্পানির বড় পদে ছিলেন। সেই প্রভাব খাটিয়ে তারা এই কাজ করত। তারা পরিকল্পিতভাবে হিন্দু কর্মীদের, বিশেষত মহিলা কর্মীদের টার্গেট করত বলে অভিযোগ। অভিযোগকারীদের মধ্যে রয়েছে অন্তত 8 জন মহিলা এবং 1 জন পুরুষ কর্মী। তাদের দাবি, সম্পর্কের ফাঁদে ফেলে মানসিকভাবে প্রভাবিত করা, যৌন হেনস্থা, এমনকি ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলির মধ্যে রয়েছে মহিলাদের সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করা, শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করা। এমনকি কিছু ক্ষেত্রে জোর করে গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে। এক মহিলা কর্মীর ক্ষেত্রে অভিযোগ, তিনি ধীরে ধীরে নিজের ধর্মীয় পরিচয় বদলাতে শুরু করেন, বোরকা পরা এবং রমজানের রোজা রাখা শুরু করেন। এই পরিবর্তন লক্ষ্য করেই তাঁর পরিবার প্রথম পুলিশের দ্বারস্থ হয়। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 9টি এফআইআর দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে নাসিক পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে শহরের পুলিশ কমিশনার একটি বিশেষ হেল্পলাইন চালু করেছেন, যেখানে কর্মক্ষেত্রে হেনস্থা বা জোরপূর্বক ধর্মান্তকরণের মতো অভিযোগ জানানো যাবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মী এই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। अपराधों का दायरा और गंभीरता देखते हुए माननीय पुलिस कमिश्नर सर उनके आदेश से एसआईटी स्थापन की गई है। अभी एसआईटी उसका इन्वेस्टिगेशन कर रही है। अन्य किसी भी महिला के साथ छेड़छाड़ या अन्य किसी प्रकार का जुर्म हुआ होगा तो वो सिटी व्हाट्सएप नंबर 9923323311 या कंट्रोल रूम डायल नंबर 112 पे संपर्क कर सकती है। দেশ জুড়ে ধর্মান্তকরণ চলছেই। 2023 সালে ধর্মান্তকরণের 601টি অভিযোগ দায়ের হয়েছিল। 2024 সালে তা বেড়ে হয় 840, অর্থাৎ 40% বৃদ্ধি। 2025 সালে তা 900-তে পৌঁছায়, যা 1947 সালের পর সর্বোচ্চ। এই সংখ্যা শুধুমাত্র অভিযোগ দায়ের হওয়া, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 2025 সালে উত্তরপ্রদেশে গ্রেফতার হওয়া ছঙ্গুর বাবা নামে এক ব্যক্তিকে ধর্মান্তকরণের জন্য বিদেশ থেকে 100 কোটি টাকা ফান্ডিং করা হয়েছিল। পুলিশের সন্দেহ, নাসিকের এই নেটওয়ার্কও বিদেশি অর্থ পেতে পারে। দেশের 12টি রাজ্যে অ্যান্টি কনভার্সন আইন আছে। মহারাষ্ট্রে অবৈধ ধর্মান্তকরণের জন্য 7 বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে।